হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই শুভ নববর্ষ। তো চলো আজকে শুভ নববর্ষের একটা মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করি। সবার প্রথমে কিন্তু আমি এখানে একটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে রেখেছিলাম। তারপরে টোনার ইউজ করে নিচ্ছি। তোমরা যে কোনো খুশি টোনার ইউজ করতে পারো, আমি এখানে প্লামের টোনারটা ইউজ করছি। তো ইউজ করে নিয়ে ভালো করে ফেসের সাথে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে কিন্তু আমি 2 নম্বর স্টেপে চলে আসলাম, সেটা হচ্ছে ময়শ্চারাইজার ইউজ। তোমরা কিন্তু পিএসি অ্যাকোয়া প্লাসের ইউজ করতে পারো, পন্সেরটা করতে পারো। আমি কিন্তু আজকে এখানে নিয়ে নিয়েছি মামা আর্থের অয়েল ফ্রি ময়শ্চারাইজার। এইটা গরমে খুব ভালো দেখতে পাচ্ছ আমার মুখটা কতটা সুন্দর গ্লো করছে। তারপরে এখানে কিউটি বিউটির একটা আইব্রো পমেট নিয়ে নিয়েছি আর আইব্রোটাকে সুন্দর করে ড্র করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি একটা কালার বারের প্রাইমার ইউজ করে নিচ্ছি, যাতে আমার ফেসের মধ্যে কোনো রকম মেকআপ করলেও কোনো রকম এফেক্ট না পড়ে। তো ভালো করে হাত দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পর এখানে ক্রাইলনের ডার্মার প্যালেট থেকে D4 শেড নাম্বারটা দিয়ে চোখের উপর সুন্দর করে বেস লাগিয়ে নিলাম। তারপরে একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাব করে কিন্তু ব্লেন্ড করে নিলাম। এরপরে করব আই মেকআপ। দেখতে পাচ্ছ ইয়েলোর যে মিউট শেডটা ছিল সেটা আর অরেঞ্জ শেডটা মিক্সড করে আমি জাস্ট একটা কালারই ইউজ করছি পুরোপুরি চোখের ওপরটাতে। আর আমি এখানে একটা হালকা স্কিনের শেড অনুযায়ী কিন্তু হালকা একটা শেড নিয়ে চোখের উপরে ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি, একদম চোখের ইনার কর্নার, মানে একদম সামনের দিকটা থেকে অপর সাইডটাতে। তারপরে এখানে ডার্মার D64 আর DFD শেড নাম্বার দিয়ে ফেসের মধ্যে হালকা করে বেস লাগিয়ে নিচ্ছি। দেখো, যেহেতু একদম ন্যাচারাল লুক রাখবে, পারলে তোমরা যতটা পারবে ততটা কম ফাউন্ডেশন দেওয়ার মানে চেষ্টা করবে। ফেসের মধ্যে ভালো করে লাগিয়ে নেওয়ার পর গলাতেও লাগিয়ে নিয়েছি আর একটা ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে কিন্তু আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যেও ড্যাব করে ব্লেন্ড করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছি এখানে একটা সুইস বিউটির কনসিলার নিয়েছি আর ক্রিম হাইলাইটিং করে নিচ্ছি, একদমই হালকা করে, মানে না দিলে না সেরকম করে দেখতে পাচ্ছ। আর সেটাকেও কিন্তু একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাথে ড্যাব করে মুখের মধ্যে একদম থবড়ে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আজকে একটু ফানি ভিডিওটা দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, আমি কিন্তু এখানে একটা ব্যানানা পাউডার নিয়ে নিয়েছি আর ভালো করে মেকআপটাকে সেট করে নিচ্ছি মুখের মধ্যে একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে। তারপর প্রিটি অলসেটের প্যালেট থেকে দেখো আমি কন্ট্রোলিং করে নিচ্ছি চিকটাকে ভালো করে, আমার গোলমলু গালটাকে সুন্দর করে কেটে নিচ্ছি যাতে আমাকে খুব সুন্দর লাগে। তারপরে দেখো নোজ কন্ট্রোলিংটাও তো করতে হবে, নাহলে নাকটা কি করে চোখা লাগবে বলো। তো ভালো করে নোজ কন্ট্রোলিং করে নেওয়ার পর দেখতে পাচ্ছি একটু ডার্ক শেডটা নিয়ে কিন্তু আমি কপালের ওপর সাইডটাতে আর একদম চিনের নিচটাতে একদম কন্ট্রোলিং করে নিলাম। তারপরে এখানে আই ম্যাজিকের একটা ব্লাশার প্যালেট থেকে আমি ব্লাশার ইউজ করছি। দেখতে পাচ্ছি একদম হালকা দুটো শেড নিয়ে কিন্তু আমি এখানে ব্লাশারটা ইউজ করলাম, কতটা সুন্দর লাগছে বলো। আর ভালো কথা, এখানে কিন্তু ফিক্সারটা আমি হুদা বিউটির ইউজ করেছি, একটু ভালো কোম্পানির না করলে হবে বলো, গরমকাল তো পড়েই গেছে। মার্সের হাইলাইটার প্যালেট থেকে সুন্দর করে হাইলাইটিং করে নিচ্ছি। আর এই কাজটা করতে তোমরা কেউ ভুলবে না, প্রথমে হাইলাইটারটা নিয়ে ডাস্ট আউট করবে, নাহলে একটু ফু দিয়ে নিয়ে তারপরে কিন্তু হাইলাইটারটা ইউজ করবে। তারপরে কিন্তু ইনসাইডের একটা ফিক্সার ইউজ করে নিচ্ছি মেকআপটাকে সুন্দর করে লক করে নেওয়ার জন্যে। আর এখানে হোয়াইট হাইলাইটার আর একটু গোল্ডেন হাইলাইটারও কিন্তু মিক্সড করে হাইলাইটিং করে নিচ্ছি চোখের ইনার কর্নার দুটো আর আইব্রোজের একদম নিচটাতে হালকা করে করবে। তারপরে দেখতে পারলে ওই অরেঞ্জ কালার আর ইয়েলো মিউট কালারটা দিয়ে চোখের নিচে হালকা করে স্মাচ করে নেবে। তারপরে যে কিউটি বিউটির আইব্রো পমেটটা ছিল, যেটা ব্রাউন কালার দিয়ে আইব্রো করেছিলাম, সেটারই যে ব্ল্যাক কালারটা ছিল সেটা দিয়ে আমি কাজল পরে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। তারপরে কিন্তু এখানে ভালো করে একটা ব্রাউন কালার দিয়ে স্মাচও করে নিচ্ছি কাজলটাকে, যাতে সুন্দরভাবে লং লাস্টিং করে। তারপরে এখানে ল্যাকমির একটা আইলাইনার ইউজ করেছি আর আজকে ল্যাকমিরই কিন্তু একটা লিপস্টিক পরেছি। আবার কিন্তু হুদা বিউটির ফিক্সার দিয়ে ভালো করে লক করে নিলাম মেকআপটাকে। তারপর সিম্পলি মাস্কারা লাগিয়ে মেকআপটাকে সেট করে নিলাম। আর একবার আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর সবাইকে জানাই শুভ নববর্ষ, টাটা।